হুট করে শুভা লক্ষ্য করে শুভাকে কেউ জড়িয়ে ধরেছে 2 হাত দিয়ে। বউ এত ভালোবাসো যখন আমাকে, তাহলে কেন যখন রুদ্র আমাকে মেরে ফেলতে গেল আমাকে একটাবারও আটকালে না ওকে? কেন একটাবারও বিশ্বাস করতে পারলে না তোমার এই সাইকোটাকে? তুর্যর কণ্ঠ শুনেই তুর্যের বুক থেকে উঠে পড়ে। তারপর দেখে তুর্য ওর দিকে বাঁকাভাবে তাকিয়ে হাসছে। এইবার শুভার একরাশ অভিমান হলো। শুভা একসাথে অনেক এলোপাথাড়ি ঘুষি দিল। তারপর আবারও তুর্যর বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে। আপনি তো জানেন আমি ছোট মানুষ, কম বুঝি, ভুল তো হতেই পারে। আমি তো আর আপনার মতো কখনো ভালোবাসতে পারবো না। কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনার থেকে দূরে থেকে ওই 3 বছর একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারিনি। এই অনেকক্ষণ ধরে কিছু বলছি না তাই বেশি বেড়ে গেছো। আমার অনুমতি ছাড়া তোমার মুখে এই বাজে কথা আমি একদম সহ্য করব না। সাহস হবেই তো। আপনি এখন আমাকে মোটেও বকার মুডে নেই। যদি সত্যি সত্যি বকতেন তাহলে এমন জড়িয়ে ধরে রাখতেন না। তাই এক্ষুনি সুযোগ মনের কথা সব বলে দেয়ার। এই কি করছেন আপনি? দরজা কিন্তু খোলা। আর তিলক উঠে পড়লে ছি ছি। তুমি আমাকে একটু আগে এতগুলো মেরেছো বুকে, সেই ব্যথা তো এখনো করছে, তাই এখন আমি শোধ তুলবো। হুম একবার একটু মারছে, তা এইভাবে শোধ তুলেছে। আর আপনি তো একটু দোষ করলেই ঠুস ঠাস করে থাপ্পড় দেন। তার বেলায় কি তখন কি আমি একবারও শোধ তুলেছি? তো শোধ তুলো, আমি সেই মোডেই আছি এখন। দাঁড়াও, আগে আমি আমার শোধটা তুলে নিই, তারপর তুমি। তুর্য একদম শুভার কাছাকাছি গালে, থুতনিতে, চোখে, নাকে অসংখ্য চুমু খেতে থাকে। আর শুভা চোখ বন্ধ করে, চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তুর্য শুভার এমন চোখ মুখ খিচে বন্ধ করে রাখা দেখে 2 হাত শুভার কোমরে দেওয়ার সাথে সাথে শুভা কেঁপে ওঠে। এমন সময় তিলকের ঘুম ভেঙে যায় আর তুর্য জলদি শুভার উপর থেকে উঠে পড়ে। আর শুভ তুর্য থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিলককে কোলে নিয়ে বলে, কি ব্যাপার, আমার মাম্মামটা উঠে পড়েছে? আমার মিষ্টি সোনা। আমার রাজকন্যাটাকে মিষ্টি করে হাসে। ও যদি বড় হয় সব ছেলেরা রাজকন্যার মামামের মতোই ওর দিকে তাকায় থাকবে। তা ঠিক। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন। একেবারে শপিং করে দুপুরে খাবার খাওয়ার আগে আগেই এসে পড়তে হবে। আমি তাহলে তিলককে বড় মার কাছে দিয়ে আসি। না না, রাজকন্যা আমাদের সাথে যাবে। কিন্তু কেন? ও বাচ্চা মানুষ, শপিং মল ঘুরে কেনাকাটা করতে পারবে না। আমি বলেছি না রাজকন্যা আমার সাথেই যাবে, ব্যাস। আমি কিছুতেই ওর জীবন সংশয়ে ফেলতে পারি না। তুর্য মনে মনে বলে, এখানে রেখে গেলেই রুদ্র আবার সুযোগ বুঝে ওর ক্ষতি করবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আচ্ছা, এই বলেই তুর্য ওয়াশরুমে ঢুকে যায়। আজকেই সুযোগ। সবার চোখের আড়ালে আমাকে বাইরে গিয়ে ওই ছবিটার রহস্য বের করা লাগবে। এমনি তো কোনোভাবেই উনি বাইরে বের হতে দিতেন না। এই বলেই শুভা নিজের ফোন কেটে ওই ছবিগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। দেখে ছবিগুলো আগে থেকে ডিলিট। এখন আমি কি করব? বাবাকে মারার ওই ছবিগুলো না পেলে তো আমি ওই ছবিগুলোর পেছনের সত্যিটা জানতে পারবো না। কি করা যায়? হ্যাঁ, রুদ্র ভাইয়ের কাছে ছবিগুলো ঠিক থাকবে, যা ভাইয়ার কাছে যায়। কিন্তু ভাইয়াকে যদি সরাসরি ছবিগুলো চাই বা কারোর সাথে কথা বলতেও ফোনে চায়, ভাই তো সন্দেহ করবে, কারণ বাড়িতে তো আরো ফোন আছে। যেমন ভাবা তেমন কাজ। জলদি করে তুর্য ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই শুভা তিলককে নিয়ে আগে ওর বড় মার কাছে যায়। ওইখানে তিলককে রেখেই শুভা রুদ্রের রুমে যায়। ভাই আসবো? হ্যাঁ, চলে আয়। আমার রুমে আসতে আবার তোর পারমিশন নেওয়া লাগে? এতটা পর করে দিয়েছিস আমাকে? না 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 ভাই, তেমন কিছুই না। আসলে কিছু কথা ছিল তোর সাথে। তোর ফোনটা একটু দিবি? কেন, আমার ফোন কেন লাগবে তোর? আসলে আমি একটু লয়ারের সাথে কথা বলতাম। আমি চাই ওনার সাথে ডিভোর্স করতে। আর তুই তো জানিস আমি এসব কথা না বড় মার ফোনে আর না তুর্যর ফোনে তো মোটেও বলতে পারবো না। আর আমার ফোনে প্রবলেম হয়েছে, তাই তুই যদি ফোনটা দিতি। কি বলছিস শুভা? তুই কি সত্যি বলছিস? ভাই। এই নে। শুভা সাথে সাথে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। তারপর শুভাদের পরিচিত উকিলকে ফোন করে আসতে বলে ঠিকই, কিন্তু তা প্রপার্টির ডিস্ট্রিবিউশনের জন্য। এতে ওই কাজগুলো হয়ে গেল আর রুদ্রের ওপরও সন্দেহ হলো না। তারপর কৌশলে রুদ্রের ফোন থেকে ওই ছবিগুলো শুভা সব নিজের ফোনে নিয়ে নেয়। শুভা রুদ্রের রুম থেকে বের হয়ে তুর্য বের হয়েছে নাকি দেখার জন্য নিজের রুমে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। তুর্য, আপনি কোথায়? হুট করে পেছন থেকে তুর্য জড়িয়ে ধরে শুভাকে। তারপর ওর কাঁধে নাক ঘষে বলতে শুরু করে, কোথায় গিয়েছিলে তুমি আমাকে রেখে?
কোথায় কোথায় আবার যাব? বড় মার কাছে গেছিলাম। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আর আপনি কি এখন আবারও এসব করবেন? তাহলে মার্কেট যাবেন কখন? কি করবো রে বউ, তোমাকে দেখলেই খালি আদর করতে মন চায়। আমি তো নিজেকে আটকাতেই পারি না। হুম, এখনকার সময়ের জন্য আটকে রাখুন। পরে আবার কইরেন, এখন আগে মার্কেট চলুন। এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আমি কার মুখে কি শুনছি? আমার বউ নিজে আমাকে আদর করার কথা বলছে, কিন্তু পরে কেন এখনই এখনই? কি সুন্দর লিপস্টিক নিয়েছে আমার বউ, এইটা তো খেতেই হবে। এই বলে তুর্য আবারও নেশে ভরা চোখে সুভার ঠোঁটের দিকে আগাতে থাকে। ওর কোমর বাহু নিয়ে ঠিক ওই সময় তুলসী তিলককে নিয়ে উপস্থিত হয়। দিদিমণি আসবো? তুলসীর এমন কথায় শুভা দ্রুত নিজেকে সরিয়ে নেয় তুর্য থেকে। তুর্য শুভার কানে ফিসফিসিয়ে বলল, এই তুলসীকে কি তুমি হায়ার করেছো সবসময় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য? যখনই কাছে আসতে যাই তখনই মাঝখানে এসে বলে দিদিমণি আসবো কোনোদিন। আসলে দিদিমণি, এই যে তিলক সোনাকে দিতে এলাম, আপনারা ওকে নিয়ে যাবেন। আরে আমার রাজকন্যাকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমার কোলে থাকবে আমার রাজকন্যা। তারপর তুর্য তিলককে কোলে নিয়ে অন্য হাতে শুভার হাত শক্ত করে ধরে বের হয়ে গেল। তারপর গাড়িতে শুভাকে বসিয়ে শুভার কোলে তিলককে দিয়ে তুর্য ড্রাইভ করতে শুরু করলো। শুভা তুর্য শপিং করতে শুরু করলো। হুট করে পেছন থেকে শুভার কাঁধে কেউ হাত রাখলো। আর অমনি শুভা পেছনে ঘুরে গেল আর দেখলো মিলা আর রিচি। ও, তোরা এসে গেছিস? না মানে তোরা এখানে কিভাবে? এইখানে দেখে বুঝি তুই আর জিজু খুশি হলি না? কেমন বান্ধবী তার যে এত হ্যান্ডসাম বর আর এত সুন্দর টুকটুকে মেয়ে আছে তা জানালই না, পরে জানতে হলো। না মানে কি না মানে? তুই চুপ থাক। আজকে আমরা এর শোধ নিব। আজকে আমরা ধরবো জিজুকে। এখান তো আমরা বাইরে, তার মানে জিজু এখন স্যার না, জিজুই। তাই আমাদের ট্রিট চাই এখনই জিজু। হ্যাঁ অবশ্যই, কেন না, চলো। এরপরই সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল। তারপর এক পর্যায়ে খাবার অর্ডার করতে যেই তুর্য একটু দূরে ওদের থেকে গেল, অমনি মিলা বলে উঠল, কি রে, ছবিগুলো এনেছিস? হ্যাঁ এনেছি। তোদের দুজনকে তো একটু আগেই পুরো ঘটনা বলেছি। তুই এই ছবিগুলো দ্রুত একটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবি আর খুঁজে বের করবি এইগুলো এডিট করা কিনা। আমার তুর্যকে নির্দোষ প্রমাণ করা আর সঠিক দোষীকে খুঁজে বের করার এই একটাই রাস্তা। ওরা প্লিজ আমাকে একটু হেল্প কর। তুই কি পাগল হয়েছিস? আমরা তোর বান্ধবী, আমরা তোর সাথে সব সময় আছি। তুর্য ভাইয়া যে তোকে কত ভালোবাসে তা আমরা প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম। আর তুর্য ভাইয়া এত কষ্ট পেয়েছে তা শুনে তো আমাদেরই চোখ দিয়ে পানি পড়ে গেছে রে। তুর্য ভাইয়া আর তোর বাবার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে আমরা শুধু তোর কাজে না, প্রত্যেকটা পদে পদে তোর সাথে আছি। আমরা সুখে থাকবো রে। আসল দোষীকে শাস্তি দিয়ে আবার নতুন করে জীবনটাকে শুরু করব। এইভাবেই বেশ খানিকক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছালো। তিনজনই রুমে গেল। তারপর তুর্য ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে। আর এদিকে শুভা তিলককে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিল। তারপর আস্তে আস্তে নিজের হেজেবের পিনগুলো খুলতে লাগলো। কখন যে একটা পিন নিচে পড়ে গেছে সেদিকে আর খেয়াল করতে পারেনি শুভা হেজেব খোলার পরে খেয়াল করলো ও শাড়ির কুচি প্রায় খুলে গেছে। আর এটা ও ঠিক করেও লাভ নেই, এখন শাড়ি চেঞ্জ করতেই হবে। তাই দরজা আটকে দিয়ে শুভা ভাবলো তুর্য বের হওয়ার আগেই ঝটপট শাড়ি চেঞ্জ করে নেবে। যেমন ভাবা তেমন কাজ। জলদি আলমারি থেকে একটা শাড়ি বের করলো। তারপর শাড়িটা নিয়ে বিছানার কাছে আসতে নিল। আর ও খেয়াল নেই যে নিচে পিন পড়ে আছে। ওই সময় তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে যেই দেখে শুভা পিনের ওপর প্রায় পা দিয়ে ফেলতেই যাচ্ছে, ছুটে গিয়ে পিনের ওপরেই নিজের হাতটা রেখে দেয়। আর শুভার পা পড়ে তুর্যের তালুতে। এটা কি হলো? আপনি আবার পায়ের নিচে আপনার হাত রেখেছেন কেন? তুর্য দ্রুত উঠেই নিজের হাতটা পেছনে নিয়ে পিন সাইড টেবিলে রেখে হাতটা মুঠো করে নিল যাতে শুভা বুঝতে না পারে। না, আমার বউ তো রাজকুমারী, আর রাজকুমারীর তো একটু আলাদা আপ্যায়ন করতেই হয়। মজা করার আর জায়গা পাচ্ছেন না? ঠিক করে বলেন, আপনি কিছু তো একটা লুকোচ্ছেন। শুভাকে কথা থেকে সরিয়ে আনার জন্য তুর্য বাহাত দিয়ে মাথার মধ্যে শুভার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এখন এইটা আবার কি শুরু করলেন? এই বলেই শুভা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। তুর্যর এইভাবে দেখে শুভাও নিজের দিকে তাকায় আর চমকে যায়।
কারণ যতটুকু কুচি অবশিষ্ট ছিল সেটুকু খুলে গেছে। আর কথার মাঝে শুভা ওর দিকে তাকায় আর খেয়ালও করেনি। শুভা এভাবে নিজেকে দেখেই একটা চিৎকার দেয়। আ তুমি তো শুরু করালে বউ। চুপ, একদম চুপ। গলা দিয়ে আরেকটা সাউন্ড বেরোলেই কানের উপর খাবা। নিজের শরীর দেখে কে এমন চিল্লাই? হ্যাঁ, আর আমি তো তোমার স্বামী। আমি কি পরকেও? এক বাচ্চার মা হয়ে গেছে এখনো এমন করে? তুর্যর এমন ধমকে শুভা চুপ হয়ে মাথা নিচু করে নেয়। আমার দিকে তাকাও বলছি। শুভা মাথা তুলে তাকায়। গুড গার্ল। এবার তুর্য শুভার শরীর থেকে একটু একটু করে পুরো শাড়িটাই খুলল। তারপর বাহাত দিয়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে টুকটুক করে পরিয়ে দিল। আর এদিকে যতবার শাড়ি পরাতে গিয়ে শুভার শরীরে তুর্যর হাত পড়ছে, ততবার যেন শুভার শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে। শুভা পাথরের মতন দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর ভেতরে রুহ মনে হচ্ছে খুব জোরে ছোটাছুটি করছে। তুর্য শুভার কাণ্ড দেখছে, মিটমিট করে হাসছে আর শাড়ি পরাচ্ছে। একদম পারফেক্ট। শুভ তুর্যর এমন হাসি দেখে আর কথা শুনে হাসি আটকাতে পারল না। ধুর, আপনিও না খালি মুখে আবল তাবল কথা। এই কথা বলেই আস্তে আস্তে হেসে তুর্যের বুকে লুটিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পর শুভা লক্ষ্য করে তুর্য ওকে জড়িয়ে ধরছে না, কিন্তু যতবারই শুভা তুর্যের বুকে মুখ লুকাতো ওকে জড়িয়ে ধরে। কিন্তু আজ এক হাত দিয়ে কোমর জড়িয়ে আছে ঠিকই, কিন্তু ডান হাতটা এমন পেছনে লুকিয়ে রাখছে কেন? শাড়িটাও বাঁ হাতে পরিয়ে দিল, ব্যাপার কি? শুভার বিষয়টা খুব অদ্ভুত লাগলো। এই, আপনার ডান হাতটা দেখান তো। একটু আগে আমার পায়ের তলে ধরলেন, এখন আবার এভাবে পেছনে লুকিয়ে আছেন। আর কিছু না, ঠিক আছে আমি। আপনি এভাবে দেখাবেন না তো। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই বলেই তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে গিয়ে তুর্যের হাতটা জোর করে টেনে দেখে। শুভা দেখলো তুর্যের হাতের তালু পেছন থেকে টপ টপ করে রক্ত ঝরছে আর ফুলে গেছে। আপনার হাত এভাবে কাটলো কেমন করে, আর আপনি বলেননি? অল্প কেটেছে, তেমন কিছুই না। এইবার শুভা চোখ গেল সাইড টেবিলে রাখা বড় একটা হেজাব পিনের ওপর, যার সাথে রক্ত লেগে আছে। শুভার কাছে এখন ব্যাপারটা পুরোটা পরিষ্কার হয়ে গেল। ওই পিনটা তখন নিচে পড়ে গিয়েছিল, আর শুভার যাতে পায়ের তলায় পিন না পড়ে এই জন্য তুর্য শুভার পায়ের তলায় হাত রাখে। বসুন আপনি জলদি। আমার কিছু হয়নি শোভা। এমন আঘাত ছোটকালে কত পেয়েছি, এর থেকে আরো বেশি আঘাত পেয়েছি। এইটা তো কিছুই না। আর তাছাড়া ভালোবাসার মানুষের কাছে ব্যথা পেলেও যে শান্তি। এইবার শুভা আর থাকতে পারল না, কেঁদে দিল। চুপ করুন প্লিজ, এইখানে বসুন। এই বলে শুভা তুর্যকে বসিয়ে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ব্যস্ত হয়ে তুর্যর কাছে গেল। তারপর তুর্যের হাতটা নিয়ে স্যাবলন লাগিয়ে একটু একটু করে তুলায় নিয়ে লাগাচ্ছে আর ফু দিচ্ছে। কেন এত ভালোবাসেন আমাকে? ক্ষত জায়গাটাই একটা কিস করতেই কাঁদতে কাঁদতে বলল, কেন ভালোবাসি জানি না শোভা, তবে পাগলের মতো ভালোবাসি, যেমনটা কেউ ভালোবাসতে পারবে না তোমাকে। তুর্যের মুখে এমন কথা শুনেই শুভা তুর্যের গালে, মুখে, কপালে সব জায়গায় অসংখ্য চুমু খেলন। তারপর বুকে লুকিয়ে পড়লেও আর তুর্য পরম শান্তিতে শুভাকে জড়িয়ে ধরল। বেশ কিছুদিন পর কিরে সাইকো, কি করছিস এখানে একা দাঁড়িয়ে? তুর্য পেছনে ঘুরে তাকাতেই দেখে রুদ্র। এ কি তা গ্রেট তুরাগ ওরফে তুর্য যে মৃত্যুকেও হার মানায়, তার চোখের জল। এ কি তুই এখানে? কেন, আমাকে বুঝি একদম একসেপ্ট করিসনি? হয় হয়, মানুষ যা একসেপ্ট করে না তেমনটা হয়ে যায়। এই যেমন তুই যেমন একসেপ্ট করেছিস, জোর করেই হোক আর ভালোবাসা ভুলেই হোক, শুভাকে ধরে রাখবি, কিন্তু সেই শুভা তোকে ডিভোর্স দিতে যাচ্ছে। রুদ্রের মুখে এমন কথা শুনে তুর্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। রুদ্রের কলার চেপে ধরে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রুদ্র। অনেক টলারেট করেছি তোকে। ভুল চিনিস রে, ভুল চিনিস। তোর কি মনে হয় আমি প্রমাণ ছাড়া কথা বলছি? তোর বাসায় তো সিসি ক্যামেরা আছে, তোর ফোনটা বের কর, তারপর আমার রুমের ভিডিওটা দেখ, তারপর না হয় কলটা ধরিস। তুর্য জলদি নিজের ফোন বের করলো। তারপর রুদ্রের রুমে আজকে সকালের রেকর্ডিংটা দেখলো। আর যা দেখলো তাতে তুর্য একদম স্তব্ধ হয়ে গেল। তুর্য দেখলো সুভাষ সত্যি রুদ্রের সাথে ডিভোর্সের কথা বলছে। কি রে, কি ভাবছিস? খুব অবাক হয়ে গেছিস না? মনে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হওয়াটাই কথা, হওয়ারই কথা, হওয়ারই কথা। যাকে এত ভালোবাসিস সে যদি এমন করে, আচ্ছা তুই কেন অবাক হচ্ছিস বলতো? যেই মেয়ে তোকে মেরে ফেলার প্ল্যান করে আমার সাথে, সে যে তোকে ভালোবাসবে এটা তোর ভুল। শোন,
কাঁদিস না বুঝলি। এই বলে শেষ বাজাতে বাজাতে রুদ্র চলে গেল। আর এদিকে সত্যি তুর্যের বুকটা ফেটে যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। তুর্য ফোনটা হাতে নিতেই ধাপ করে ফ্লোরে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে, শুভা, আর কত কাঁদাবে, কত? অন্যদিকে শুভা গভীরভাবে ওই দিনের সিসিটিভি দেখতে লাগলো। ও দেখলো আর তুর্য পার্টিতে ঢোকার পর থেকেই রাহুল ওদেরকে ফলো করছিল। তারপর একটা সময় যখন শুভার শাড়িতে জুস পড়ে, শুভা ওয়াশরুমে যায় আর অবাকজনকভাবে রাহুল ওর পিছু পিছু গিয়ে বাইরে থেকে ফোন বের করে কি যেন ভিডিও করেছে। শুভার আর বুঝতে বাকি রইল না রাহুল কতটা নোংরা ভিডিও ধারণ করেছে। তারপর শুভা বের হওয়ার আগেই লুকিয়ে পড়ে। রাহুল আর শুভা বের হয়ে চলে যায়। তারপর কিছুক্ষণ পরেই এক কোণে গিয়ে তুর্য রাহুলের কলার ধরে শাসাতে যায়। শুভা পুরো অবাক। ছি, রাহুল এত খারাপ? তার মানে রাহুলকে তুর্যর মারারও একটা কারণ আছে। আর আমি কিনা ভাবলাম তুর্য অকপটে মানুষকে মারে। তারপর রাহুল আর রুদ্র শুভার বাবাকে মারার প্ল্যান করে। এই সব কিছু দেখতে পায় সিসিটিভিতে। এমন সময় শুভা রুদ্রের রুমে এলো। ভাই আসবো? আরে শুভা, তুই এত রাতে আমার রুমে? কোনো সমস্যা হয়েছে? ওই তুর্যর ওই তুর্য কিছু করেছে নাকি? কি আর বলবো ভাই, আমার ভাগ্যটাই এরকম। আমার জীবনে ওই তুর্য রাহু হয়ে এসেছে। আজও আমার উপর নির্যাতন করেছে। ওই তুর্যের এত বড় সাহস, ও আবার তোর গায়ে হাত তুলেছে। ওকে আমি মেরেই ফেলবো। আমিও যে চাই একটা নতুন জীবন, একজন ভালোবাসার মানুষ যে আমাকে এইভাবে নির্মমভাবে মারবে না, খুব ভালোবাসবে, সম্মান করবে, আমার তিলককে আপন করে নেবে। কে এমন করবে বল? একটা বিবাহিত মেয়েকে কে বা আপন করে নেবে? তুই যদি চাস আমি তোকে বিয়ে করব। তুই বিবাহিত কি অবিবাহিত আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুই সত্যি বলছিস? তুই আমাকে মুক্তি দিতে পারবি ওই তুর্যর হাত থেকে? একদম ঠিক বলেছিস। আর আমিও মুক্তি পাবো। তবে তার আগে একটা কাজ করতে হবে। আমাদেরকে বিয়ে করে ফেলতে হবে। আমাদেরকে একসাথে জোড়ায় দেখলে তুর্য আগে ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে। তাহলে ওকে মারাটা সোজা হবে, বুঝলি? ঠিক বলেছিস। এই বলেই শুভা রুদ্রের হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুমে লাইট অন করতেই রুদ্র ভীষণ চমকে গেল তার চারপাশে লোকজন দেখে। রুদ্র দেখলো চারপাশে পুলিশ ফোর্স, এছাড়াও রুদ্রের মা, এমনকি বাড়ির সব সার্ভেন্টরা ওর দিকে তাকিয়ে আছে। রুদ্রের ঠিক ডান পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে শুভা। পুলিশদের দেখে রুদ্র একটা শুকনো ঠোক গিলল আর তুতলিয়ে বলল, শুভা, এসব কি? ওনারা এখানে কেন? কি হচ্ছে এসব? আপনার বিরুদ্ধে 3টা খুনের অভিযোগ আছে আর একটা অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ আছে। কি খুন? কিসের খুন? এই শুভা তুই কিছু বল। এই শুভা তুই কিছু বল তো, আমি কিছু বুঝছি না। আমার মনে হয় তোর স্মৃতিশক্তি দুর্বল। আচ্ছা, আমি তোকে সাহায্য করছি। পুরো ঘটনাটা আবার তোকে মনে করিয়ে দিচ্ছি, কেমন? ভালো করে কান খুলে শোন। তোর এই মানুষ হত্যার খেলা শুরু হয়েছে সেই 6 বছরের সময় থেকে। তুই বরাবরই খুবই হিংসাত্মক মানসিকতার ছিলি। তুই কখনোই চাইতি না তোর জিনিসে কেউ হাত লাগাক। তোর জীবনে সব থেকে বড় শত্রু ছিল তুর্য আর ওর পরিবার। কি ঠিক বলছি তো? কি হলো, চুপ করে আছিস যে? আচ্ছা, তারপরের ঘটনা শুরু করি আবার। এরপরেও আরো অনেক মহৎ কাজ করেছিস তুই আর তোর ভাই। এরপর তোর কাছে আসে দুঃসংবাদ যে তোর শেষ খেলার গুটি অর্থাৎ আমাকে তুর্য বিয়ে করেছে। তুর্য আমাকে পাগলের মতো ভালোবাসে। তুই তো আমার কথা ভুলেই গিয়েছিলি নিজের রাজত্ব পেয়ে। তোর হিংসায় এতটাই মেতেছিলি যে তোর সো কল্ড ভালোবাসা কোথায় আছে, কেমন আছে, এসব তোর মাথায় ছিল না। কিন্তু তুর্য, উনি দূরে গিয়েও আমার থেকে দূরে ছিলেন না। সব সময় তার ভালোবাসাকে নজরে রেখেছে, সব বিপদ আপদ থেকে রক্ষা করেছে। তোর মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করতে থাকলো। আর এরই ফল ছিল সেই ভয়ঙ্কর দিন, আমার বাবার মৃত্যু। তুই বাবাকে তুর্যর বিরুদ্ধে উস্কে দেওয়ার পরেও বাবার চোখ ওকে ঠিক চিনে নেয়। বাবা এটাও জানতে পেরে যায় যে উনি তুরাগ। বাবা যেই দিন ওনাকে বাসায় ডাকলেন, ওনার আসার আগেই তুই গিয়েছিলি ওখানে। আর বাবার মুখে তুই যখন জানিস যে বাবা ওকে জামাইয়ের সম্মান দিতে চায়, তুই আর সেটা মানতে পারলি না। নিজের হাতে আমার বাবাকে খুন করলি আর ওখান থেকে লুকিয়ে পড়লি। আর
কিছু ছবি নিয়ে আমার কাছে এসে আরো বড় খেলা করলি। আমাকে তুর্যর বিরুদ্ধে পাঠিয়ে দিলি। তুর্যকে মেরে ফেলার চেষ্টা করলি, যার কারণে 3টা বছর আমাদের এভাবে আলাদা থাকতে হয়েছে। আমার তুর্যকে এত কষ্ট সহ্য করার লেগেছে। ইন্সপেক্টর আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলেন না। টেনে হিসড়ে নিয়ে গেল রুদ্রকে সেখান থেকে পুলিশ। তারপর শুভা গিয়ে মেন দরজা আটকে দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। আমি পেরেছি তুর্য, শুনছেন? আমি পেরেছি সূর্য, শুনছেন? আমি পেরেছি। এখন শুধু আপনার আসার অপেক্ষা। এটাই হবে আপনার জন্মদিনের সবচেয়ে বড় গিফট। আপনার শুভা পেরেছে তার বাবার খুনিকে শাস্তি দিতে। এখন শুধু আপনাকে আবার ভালোবাসার কথা বলার অপেক্ষা। কিছুক্ষণ পর তুর্য এসে শুভাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। কি করছেনটা কি? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার লাগছে না শুভা, লাগুক। আমি তো চাই তোমার লাগুক। তুমি যেই ব্যথা দিয়েছো আমাকে, তার থেকে তো এটা কিছুই না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন